শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি মোহাম্মদ নাজিম। শুরুতেই জানাবো শিরোনাম। কোয়ারেন্টিন ইস্যুতে পেছাতে পারে নিউজিল্যান্ড সফরের সূচি, বিশ্বকাপে চাপমুক্ত থেকে ওপেনারদের পারফর্মের তাগিদ শুভর। ইংল্যান্ডের পর পাকিস্তান সফর নিয়ে দোটানায় অস্ট্রেলিয়া, কাল শুরু আইপিএলের দ্বিতীয় পর্ব, সাকিব মুস্তাফিজের বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সাথে ব্রুজনের বৈঠক, দায়িত্ব গ্রহণে সিদ্ধান্তহীনতায় বেঙ্গল টাইগারদের নতুন হেড কোচ। এএফসি নারী এশিয়ান কাপে কাল বাংলাদেশের চ্যালেঞ্জ জর্ডান, লড়াকু মানসিকতায় সাফল্য পাওয়ার লক্ষ্য গোলাম রাব্বানী ছোটনের। এতক্ষণ শুনছিলেন শিরোনামের বিস্তারিত। শুরুতে ক্রিকেট। বিশ্বকাপ ব্যস্ততার মাঝে পাকিস্তান সিরিজ ও নিউজিল্যান্ড সফর নিয়ে ভাবনা বিসিবির। নিউজিল্যান্ডের 14 দিনের কোয়ারেন্টিন নীতি সাংঘর্ষিক হতে পারে পাকিস্তান সিরিজের সাথে, এতে পেছাতে পারে নিউজিল্যান্ড সফর ইঙ্গিত বিসিবির। ডিসেম্বরে পাকিস্তান সিরিজ শেষেই টাইগারদের নিউজিল্যান্ড সফর। করোনাকালে সুরক্ষা নিশ্চিত করতে আগে ভাগে প্রোটোকল ঠিক করে ফেলেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। 14 দিনের কোয়ারেন্টিন নিয়ম পূরণে আগে ভাগে যেতে হবে টাইগারদের। সিরিজের সূচি সাংঘর্ষিক হওয়ায় পেছাতে পারে সিরিজ। 3 অক্টোবর ওমান যাবে বাংলাদেশ। একদিনের কোয়ারেন্টিন শেষে প্রথম প্রস্তুতি ওমানের এ দলের বিপক্ষে 7 অথবা 8 অক্টোবর। বিশ্বকাপ দলের সদস্যদের মধ্যে কাদের নিয়ে সবচেয়ে বেশি আলোচনা? বেশিরভাগের কণ্ঠে আসবে ওপেনারদের নাম। তামিম না থাকায় দলের দায়িত্ব পড়েছে নাইম লিটনের ওপর। সবশেষ 2 সিরিজের ব্যর্থতা শঙ্কা জাগছে তামিমের ওপেনিং সঙ্গী শামসুর রহমান শুভ অবশ্য দারুণ আশাবাদী। চাপমুক্ত থাকার টোটকা দিয়েছেন তরুণদের। তামিম যখন পাশে ছিলেন, লিটন নাইমরা নির্ভার থেকে এমন করেই হাসতে পারতেন। সাফল্য ব্যর্থতার দায়ভার যে বেশি যেত তামিমের উপর। বিশ্ব আসরে এই 2 ওপেনারের উপর সব দায়িত্ব। দল নিয়ে বিচার বিশ্লেষণে সব আলোচনার সমালোচনার শঙ্কা নাইম লিটনকে নিয়ে। সে চাপ সামলাতে নিজের উপর বিশ্বাস রাখা যেমন জরুরি, তেমনই দরকার দলের বাইরের আলোচনাতে কান না দেয়া। ওয়ার্ল্ড কাপের মতন স্টেজে আপনি মেন্টালি যত বেশি স্ট্রং থাকবেন, আপনি সোশ্যাল মিডিয়া যত অ্যাভয়েড করবেন, আমার মনে হয় আপনার জন্য অনেকটা ইজি হবে। আপনি যত বেশি সোশ্যাল মিডিয়া আপনি ফলো করবেন বা যত বেশি আপনি চিন্তা করতে থাকবেন যে আমি কি পারবো কি পারবো না, আসলে কনফিউশন রাখা যাবে না। একদম পরিষ্কার মাইন্ড নিয়ে খেলা উচিত। দেশের হয়ে 25 আন্তর্জাতিক ম্যাচ খেলা শুভর চোখে এটাই বিশ্বকাপের সেরা দল। কম্বিনেশন ঠিক রাখতে পারলে খুব বেশি সময় লাগবে না ফর্মে ফিরতে। অধিনায়ক মাহমুদুল্লাহ দলকে গুছিয়ে নিয়েছেন দারুণভাবে। সাফল্যের মন্ত্রে আত্মবিশ্বাসী হয়েছেন। তার সাহসী সিদ্ধান্ত বিশ্বকাপে কাজে দেবে বলছেন এই ওপেনার। এই মুহূর্তে এর থেকে ভালো টিম হয়তো বা আপনি করতে পারবেন না, কারণ এটা বেস্ট পসিবল টিম। আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপে সবাই অনেক দিন ধরে একসাথে আছে, সবাই অনেক দিন ধরে খেলছে। তো আমার মনে হয় যে আসলে গুড টিম। তা রিয়াদ ভাই সবসময় ভালো ক্যাপ্টেন্সি করে আসছে, তো আমার আশা থাকবে যে ইনশাল্লাহ উনি লিড দিবে সামনে এবং দেশকে একটা ভালো একটা সম্মানজনক অবস্থায় নিয়ে যাবে। বোলিং ডিপার্টমেন্ট নিয়ে চিন্তা নেই। মুস্তাফিজ সাকিব আরও অভিজ্ঞতা অর্জন করবেন আইপিএল খেলে। আসরের শুরুতে মোমেন্টাম পাওয়া গেলে দুর্দান্ত কিছু সম্ভব বলছেন শামসুর রহমান শুভ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 7ম টি-20 বিশ্বকাপ সামনে ইতিমধ্যে সব দেশের স্কোয়াড ঘোষণা হয়ে গেছে। এমন 6 ক্রিকেটার আছে যারা এবারের আসর তো বটেই, টি-20 বিশ্বকাপে আগের সব আসরে খেলেছে। চমকপ্রদ বিষয়, এই 6 জনের মধ্যে 3 জনই বাংলাদেশের। 2007-এ প্রথম টি-20 বিশ্বকাপ রোমাঞ্চ ছড়িয়ে এগিয়েছে বহুদূর। গৌরবময় অনিশ্চয়তার ক্রিকেট পেয়েছে ভিন্ন মাত্রা। 4 ছক্কার জমকালো আয়োজনের উত্তাপ ক্রমেই বেড়েছে। 6 আসরে 5 চ্যাম্পিয়ন, 2 বার উইন্ডিজের ঘরে টি-20 রূপালী ট্রফি। সাউথ আফ্রিকা থেকে ওমান আমিরাত, 20 ওভারের 7ম বিশ্ব আসরে কতই না উপলক্ষ।
কারো প্রথম, আবার কারো জন্য এখানেই সমাপ্তি। অভিজ্ঞতায় কার পাল্লা ভারী, কারা 14 বছর পরও টি-20 বিশ্বসেরার মঞ্চে টিকে আছেন। বাংলাদেশ এখানে অন্য সবার থেকে এগিয়ে। টাইগার স্কোয়াডের 3 জন আছে যারা খেলেছেন আগের সব আসরে। সপ্তমবারে এসেও দলের প্রাণ সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ। পরিসংখ্যানে চোখ রাখা যাক। সাকিব, মুশফিক দুজনেই টি-20 বিশ্বকাপে খেলেছেন 25 ম্যাচ। মাহমুদুল্লাহ 3টা কম। 567 রানের পাশে 30 উইকেট সাকিবের, মুশির রান 250 পার। 200 রানের সঙ্গে 8 উইকেট মাহমুদুল্লাহর অ্যাকাউন্টে। বাংলাদেশের 3 উইন্ডিজ থেকে 2 জন টিকে আছেন এখনো। ক্রিস গেইল তো টি-20-র বড় বিজ্ঞাপন, সাথে ডোয়াইন ব্রাভো এই ফরম্যাটে বিশ্বসেরার কাতারে। ক্যারিবীয়দের 2 মহাতারকার ঝুলি অভিজ্ঞতায় পূর্ণ। বিশ্বকাপে গেইল খেলেছেন 28 ম্যাচ, ব্রাভো 29টা। এবার সব দলের মধ্যে ওটাই সর্বোচ্চ। ভারতের রোহিত শর্মা এই লিস্টের 6ষ্ঠ সদস্য। 2007-এর রোহিত এখন আরও পরিণত। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিরাপত্তা শঙ্কায় কোনো ম্যাচ না খেলে পাকিস্তান সফর বাতিল করেছে নিউজিল্যান্ড দল। কিউইদের দেশে ফিরে যাওয়ার পর শঙ্কায় পড়েছে ইংল্যান্ডের আসন্ন পাকিস্তান সফর। ইংলিশদের সাথে অস্ট্রেলিয়াও আছে দোটানায়। অক্টোবরে পাকিস্তানের টি-20 সিরিজ খেলার কথা ইংল্যান্ডের। নিউজিল্যান্ড সফর বাতিল করার পর নড়েচড়ে বসেছে 3 লায়ন্স। নিরাপত্তা ইস্যু খতিয়ে দেখে 2-1 দিনের মধ্যে সিদ্ধান্ত নেবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এদিকে ইংলিশরা যদি পাকিস্তান সফর বাতিলের ঘোষণা দেয়, অস্ট্রেলিয়াও বেঁকে বসতে পারে। এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, নিরাপত্তার বিষয়টি তারা গুরুত্বের সাথে দেখছে। করোনায় স্থগিত হওয়া আইপিএলের 14তম আসর আবারও শুরু হচ্ছে। আরব আমিরাতে কাল থেকে মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাকি পর্ব। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে কাল রাত 8টায় মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। 15 অক্টোবর শারজায় ফাইনালের মধ্যে দিয়ে শেষ হবে এবারের আসর। ভারতে করোনা প্রকোপ মারাত্মক হারে বেড়ে যাওয়ায় মে মাসের শুরুতে স্থগিত হয় চলতি বছরের আইপিএল। বিপুল আর্থিক ক্ষতি এড়াতে ও ঘরোয়া ক্রিকেটের স্বার্থে জনপ্রিয় এই আসর শেষ করার উদ্যোগ ছিল বিসিসিআইয়ের, যার ফলে আরব আমিরাতে আয়োজন করা হচ্ছে আইপিএলের দ্বিতীয় পর্ব। দুবাই, আবুধাবি ও শারজায় হবে ফ্রাঞ্চাইজি লিগটির বাকি 31 ম্যাচ। আইপিএল শেষ হওয়ার একদিন পরেই সেখানে শুরু হবে এবারের টি-20 বিশ্বকাপ। বায়োবাবুলের ধকল এড়াতে আইপিএলের দ্বিতীয় পর্বে খেলছে না বাটলার, বেয়ারস্টো, ওকস, কামিন্স ও মালানের মতো প্রথম সারির ক্রিকেটাররা। একঝাঁক তারকার অবর্তমানে সুযোগ মিলছে অন্য তারকাদের। সাউদি, শামসি, লুইস, আদিল রশিদরা খেলবেন রিপ্লেসমেন্ট হিসেবে। বদলি ক্রিকেটার হয়ে জৌলুস ভরা এই লিগে জায়গা পেয়েছেন মার্করাম, নাথান এলিস, হাসারাঙ্গা, দুষ্মন্ত চামিরার মতো ইয়াংস্টাররা। বাংলাদেশের 2 তারকা সাকিব ও মুস্তাফিজ খেলবেন আইপিএলের দ্বিতীয় পর্বে। সোমবার আবুধাবিতে সাকিবের দল কলকাতা, ব্যাঙ্গালোরের মুখোমুখি হবে। এবারের আইপিএলে 3 ম্যাচ খেলে 38 রান সাকিবের, বল হাতে নেন 2 উইকেট। চলতি আসরে 7 ম্যাচে 8 উইকেট মুস্তাফিজের। রাজস্থান রয়্যালসের অন্যতম ভরসা কাটার মাস্টার। মঙ্গলবার দুবাইতে পাঞ্জাবের মুখোমুখি হবে ফিজের দল। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফুটবল প্রসঙ্গ, কোচ ইস্যুতে টালমাটাল বাফুফে। পুরনো কোচকে না জানিয়ে নতুন কোচের নাম ঘোষণা নিয়ে বিপাকে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা। সভাপতির সাথে ব্রুজনের সাক্ষাৎ শেষেও আসেনি সুনির্দিষ্ট কোনো সমাধান। এদিকে নতুন কোচ আসলেও মানিয়ে নিতে সমস্যা হবে না বলছেন আনিসুর রহমান জিকো। শুক্রবারের ন্যাশনাল টিমস কমিটির সভায় কোচ বদলের সিদ্ধান্ত রূপ নিয়েছে নাটকীয়তায়। পুরনো ব্রিটিশ কোচ জেমিদেকে কিছু না জানিয়ে চুক্তির 2 মাসের আগে অব্যাহতি জন্ম দিয়েছে নতুন প্রশ্নের। আবার বসুন্ধরা কিংসের অস্কার ব্রুজনের সাথে কথা পাকাপাকি না করে এমন সিদ্ধান্ত বিপাকে ফেলেছে বাফুফেকে। শনিবার সবার অপেক্ষা বাফুফের সিদ্ধান্তের। নতুন কোচের সাথে কাজী সালাউদ্দিনের সাক্ষাতের খবরে ব্যস্ততা বাড়ে, কিন্তু ঘটা করেই বিকেলে ফেডারেশন ছেড়ে সভাপতির বাসায় হাজির কোচ অস্কার ব্রুজন ও সাধারণ সম্পাদক। গুঞ্জন আছে শর্ত অনুযায়ী 2 মাসের চুক্তিতে রাজি নন ব্রুজন। সর্বনিম্ন 1 বছরের দায়িত্ব দিলেই নিতে পারে জাতীয় দলের দায়িত্ব।
যদি তাই হয় তাহলে আরও একবার বাফুফের অপেশাদার আচরণে বিপদে পড়তে পারে জাতীয় ফুটবল দলের ভবিষ্যৎ। এদিকে সাফের আগে ফেডারেশন যদি অস্কার ব্রুজনকে সঠিক মনে করে তাহলে মানিয়ে নিতে খুব একটা সমস্যা হবে না। খেলোয়াড়দের পূর্ণ সহযোগিতা পাবেন কোচ, বলছেন গোলকিপার আনিসুর রহমান জিকো। প্রিমিয়ার লিগে কিন্তু আমাদের বসুন্ধরা কিংসেই ছিল, সেক্ষেত্রে বলবো বাংলাদেশ প্লেয়ার ক্ষেত্রে কিন্তু সব কিছু জানে, কে কী রকম খেলে না খেলে, ও কোন ফরমেশনে খেলতে পারে, ওই এটাই ভালো জানে। সেক্ষেত্রে আমি বলবো এটা আমাদের জন্য কিন্তু সামনে অনেক চ্যালেঞ্জিং, যেহেতু সাফ আমাদের সামনে হঠাৎ কোচ চেঞ্জ হওয়া। তো আমি মনে করি এটাও আমাদের জন্য কিন্তু অনেক বড় দায়িত্বের মধ্যে যারা প্লেয়ার আছি, ম্যানেজমেন্ট সবাই কিন্তু যদি আমাদেরকে সাপোর্ট করে তাহলে ইনশাল্লাহ আমরা একটা ভালো রেজাল্ট করতে পারি। সাফের বাকি আর মাত্র 2 সপ্তাহ, এখনো ঠিক হয়নি চূড়ান্ত স্কোয়াড, শুরু করতে হবে মাঠের অনুশীলনও। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এএফসি নারী এশিয়ান কাপের উদ্বোধনী ম্যাচে কাল জর্ডানের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী হলেও লড়াকু মানসিকতায় সাফল্য পাওয়ার লক্ষ্য কোচ গোলাম রব্বানী ছোটনের। উজবেকিস্তানের বুনোটকোট স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকাল 4টায়। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক সার্কিটে প্রত্যাবর্তন রাঙাতে ব্যর্থ নারী ফুটবল দল। উপরের সারির নেপালের সাথে সাবিনা তহুরারা পেরে ওঠেনি পারফরমেন্সের ব্যবধানে, তবে কমেছে ম্যাচ প্র্যাকটিসের ঘাটতি, বেড়েছে আত্মবিশ্বাস। কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার কাজ শেষ, এবার কৌশলী লড়াইয়ে শক্তিশালী প্রতিপক্ষ বধের মিশন। হারার আগে হার না মানার মন্ত্রে উজ্জীবিত সাবিনারা। এখানে আমার সাথে মেয়েরা নিজেদেরকে মানিয়ে নিয়েছে এবং আমরা ইতিমধ্যে 2-3টা সেশনও করেছি খুব ভালোভাবে, এবং মেয়েরা মানসিকভাবে প্রিপেয়ার আছে। আশা করি যে ওই ম্যাচে সবাই কম্পিটিটিভ ম্যাচ উপহার দেওয়ার জন্য সবাই মানসিকভাবে প্রস্তুত আছে। আমরা পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করেছি, আমরা খাওয়া দাওয়ার একটা সুযোগ সুবিধা পাচ্ছি, সব কিছু মিলে আমাদের মেয়েরা কিন্তু অনেক ভালো আছে। আমরা ভালো প্র্যাকটিস করতে পেরেছি এবং আমরা সত্যিকার অর্থে যে জিনিসটা আমাদের প্রয়োজন সেই জিনিসটা হচ্ছে যে আমরা একটা ভালো মাঠে একটা ফুটবল খেলবো। পরীক্ষা আরও কঠিন হবে এএফসি নারী এশিয়ান কাপে। লড়াই সহজ হবে না জর্ডানের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে পার্থক্য থাকলেও লড়াকু মানসিকতায় সাফল্য পেতে চান নারী দলের কোচ। কয়েকটা ট্রেনিং সেশন করেছি, সেটা খুব ভালো সেশন হয়েছে। মেয়েরাও সবাই খুবই খুশি আছে। মেয়েরা 100% প্রস্তুত কম্পিটিটিভ ম্যাচ খেলার জন্য। 22 সেপ্টেম্বর ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে মেয়েদের এশিয়ান কাপের বাছাই পর্ব। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কাল ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ আফগানিস্তান যুবদল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল 9টায়। টানা 3 জয়ে সিরিজ জিতে নেয় ইয়াং টাইগার্স। ব্যাটিং ব্যর্থতায় হারতে হয়েছে চতুর্থ ওয়ানডে। নিয়ম রক্ষার ম্যাচে তাই ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা কাটাতে চায় ম্যানেজমেন্ট। ওয়ানডে সিরিজ শেষে 2 দিন বিশ্রামের পর 22 সেপ্টেম্বর শুরু একমাত্র 4 দিনের ম্যাচ। ক্যাসিনো কাণ্ডের 2 বছর পরও সুদিন ফেরেনি মতিঝিল ক্লাবপাড়ায়। ক্যাসিনোয় জড়িত ক্লাবগুলোর বেশিরভাগই এখনও তালাবদ্ধ, নেই স্বাভাবিক কার্যক্রম। ক্রীড়াঙ্গনে সম্পৃক্ততার আড়ালে ঢাকার বিভিন্ন ক্লাবে দীর্ঘদিন ধরেই চলছিল জুয়া ক্যাসিনোর মতো নিষিদ্ধ কার্যক্রম। 2019-এর 18 সেপ্টেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাসিনো বিরোধী অভিযানের পর উন্মোচিত হয় ঢাকার ক্লাবপাড়ার অন্ধকার জগতের ভয়ঙ্কর দিক। মোহামেডান, মুক্তিযোদ্ধার মতো ঐতিহ্যবাহী ও জনপ্রিয় ক্লাবসহ মোট 9টি ক্লাবে চলে ক্যাসিনো বিরোধী অভিযান। সম্পৃক্ততা পাওয়ায় সিলগালা করে দেওয়া হয় 6টি ক্লাব। মোহামেডান স্পোর্টিং ও ধানমন্ডি ক্লাবের ক্যাসিনো ও বার সিলগালা করা হয়। জড়িত থাকায় মামলা অভিযোগে আসে ক্রীড়াঙ্গনের পরিচিত নাম। ক্যাসিনো কাণ্ডের 2 বছর পার হয়েছে, কিন্তু এখনও যেন সেই কালো দাগ দূর করতে পারেনি ক্লাবগুলো। 2 বছরেও তালা খোলেনি ওয়ান্ডারার্স, ভিক্টোরিয়া, ইয়ংমেন্স ও দিলকুশা ক্লাবের। ক্লাব ভবনে নেই ব্যস্ততা, নেই খেলোয়াড় কর্মকর্তাদের যাওয়া আসা। আরামবাগেই আমরা নয়ডাম কলেজের পাশে একটা মেস ভাড়া নিয়ে সেখানে প্লেয়ারদের রেখেছি, অথচ আমাদের বিশাল জায়গা আছে, ক্লাবে প্যাভিলিয়ন আছে, রুম আছে, সেটা আমরা ইউজ করতে পারতেছি না। তা আমরা কিভাবে আমাদের খেলাধুলাগুলোকে, স্বাভাবিক কার্যক্রমগুলোকে মাটি নিয়ে যেতে পারবো? এটা আমাদের জন্য খুবই একটা কঠিন অবস্থার মধ্যে দাঁড়িয়েছে। ক্যাসিনোর কালিমা মুছে নতুন শুরুর ইঙ্গিত দিয়েছে মোহামেডান ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। পরিচালক পর্ষদে বড় নাম আসায় অনেকটাই বদলে গেছে মোহামেডান। অন্যদিকে আর্থিক সংকট থাকলেও মাঠের খেলায় নিয়মিত থাকছে মুক্তিযোদ্ধা, কিন্তু বাকি ক্লাবগুলো এখনও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আমরা যদি ক্লাবগুলো খুলতে না পারি, খেলোয়াড় তৈরি করতে পারছি না,
এবং ইয়াং জেনারেশন যারা আছে তারাও বিভিন্নভাবে বিভিন্ন অনৈতিক কাজে তারা জড়িয়ে পড়ছে। ক্লাবগুলোকে খেলাধুলার স্বার্থে ক্লাবগুলোকে অবশ্যই খোলা দরকার। শুধু আশ্বাসের ভিতরে সীমাবদ্ধ না রেখে আমরা চাই আমাদেরকে অন্তত দ্রুত ক্লাবগুলো খুলে দেওয়ার জন্য একটা ব্যবস্থা করে দেওয়া হয়। ক্লাব পাড়ায় সুদিন ফেরাতে সরকারের বিশেষ সহায়তার দিকে তাকিয়ে ক্যাসিনো কাণ্ডে জর্জরিত ক্লাবগুলো। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের যত খেলায়। আমন্ত্রণ পরের আয়োজনে।